রেবাপাকে আমরা ছোটবেলা থেকেই বড় বোনের মতো জানি এবং রেবাপা একজন নিবেদিত কর্মী, শুধু রাজনীতি কর্মী না, সমাজকর্মীও বটে। তো কিছুদিন আপার সাথে আমার গ্যাপ হয়ে গেছে, বিশেষ করে জাকির ভাই অনেকদিন অসুস্থ ছিলেন, পরবর্তীতে মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আজকে আমরা জাকির ভাইয়ের শূন্যতাকে এখানে উপলব্ধি করতেছি। জাকির ভাই যদি বেঁচে থাকতেন তাহলে আমার আলাউদ্দিন এখানে কিছু করার ছিল না, শুধু ওনাকে বললেই হয়তো এটা ম্যাজিকের মতো হয়ে যেত, এটা আমি গর্ব করে বলতে পারি। আমি আশা করি জাকির ভাইয়ের শূন্যস্থান পূরণ করার জন্য রেবা আপা এবং তার ফ্যামিলির লোকজন আমরা যারা আছি সম্ভবত কাজ করি, ইনশাল্লাহ কিছুটা হলেও শূন্যস্থান পূরণ হবে। কেউ কারো শূন্যস্থান পুরোপুরি পূরণ করতে পারে না, বাট আমরা চেষ্টা করি। রেবা আপাকে অসংখ্য ধন্যবাদ। লাবণ্য আপা কথা দিয়েছিলেন উনি আসবেন, উনি আমার বড় বোন, বিশ্ববিদ্যালয়ে পরিচয়, উনি আমি ওই ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন, উনি শিক্ষক, শিক্ষা গবেষণা ইনস্টিটিউট, সেই থেকে ওনার সাথে আমার সম্পর্ক, এটা এই দেশে অনেকেই জানেন না। একইভাবে রেবা আপার সাথে আমার অনেকভাবে সম্পর্ক, অনেকভাবে পরিচয়। তো রেবা আপাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, উনি ওনার মূল্যবান মতামত, পরামর্শ এবং দিক নির্দেশনা বক্তব্য দেওয়ার জন্য। আর উনি যেহেতু একটা প্রেক্ষাপট নিয়ে কাজ করেন, সেখানে ওনাকেও আমি ধন্যবাদ জানাবো এবং স্বাগত জানাবো। উনি মন খুলে যেন এখানে আমাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে পারেন। আবারও রেবা আপাকে ধন্যবাদ জানাচ্ছি। রেবা আপা প্লিজ। ধন্যবাদ আলাউদ্দিন ভাইকে। আসসালামু আলাইকুম। উপস্থিত যারা আছেন, আমাদের প্রধান অতিথি এবং গণ্যমান্য আমার মুরব্বীগণ, কেউ ভাই, কেউ চাচা, কেউ মামা বা কেউ সমবয়সী, আর আমার সামনে যারা আছেন তারা খুব ছোট ছোট ছোট্ট মণিরা, তারা সবাই স্কুলে, একদম তাদের বয়স না হতেই আমি দেখছি যে তারা স্কুলে চলে আসছে। আর সাথে অবশ্যই আমাদের এই বাচ্চাদের মা বাবারা সাথে আছেন। তো আলাউদ্দিন ভাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আমাদের এই অনুন্নত চরাঞ্চলে একটা স্কুল বা একটা মাদ্রাসা বা যদি হোক প্রাইমারি লেভেলের এরকম যদি কোনো কর্মকাণ্ড কেউ একজন করে থাকেন, তার মানে আমার পক্ষ থেকে তাকে মানে অনেক অনেক ধন্যবাদ এবং ওই প্রতিষ্ঠানের শুভকামনা থাকবে সারা জীবন, মানে আমার পক্ষ থেকে। তো আলাউদ্দিন ভাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এখানে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান সে উদ্যোগে গড়ে তুলেছেন এবং এটার উত্তরোত্তর মানে কামনা আর কি, যেটা এটা সার্বিক মঙ্গল কামনা এবং এটা যাতে দিন দিন এটার পরিধি বাড়ে সেই দিক চিন্তা করে আমি আলাউদ্দিন ভাই এবং এই প্রতিষ্ঠানের প্রতি আমার শুভকামনা এবং দোয়া এবং আন্তরিক ভালোবাসা। তো আজকে এই যে ছোট ছোট মনিরা আসছে এখানে, মেমোরিয়াল স্কুল কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান বিতরণী অনুষ্ঠান। আমি আনফর্চুনেটলি মানে আমি জানতাম না যে এখানে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। আমি গেছি শফিকুর রহমান কিরণ, কিরণ মামা হলো আমার মামা, হ্যাঁ, তার সাথে আমার মামা ভাগ্নি প্লাস মেয়ের সম্পর্ক। উনি কিন্তু আমার বিয়ের উকিল বাবা, বুঝছেন। মামির সাথে আমি দেখা করতে গেছি। আমি কালকে রাত্রে আসছি ঢাকা থেকে, রাত্রে 10:30টায়। তো মামির প্রোগ্রামে ছিল, আমি সেজন্য বাসভবনে যাইনি। আমি সকালে গেলাম, যে মামিকে পাইনি। মামি বললো যে তুমি এখন আমার পক্ষ থেকে ওই স্কুলে যাও এবং সেখানে তুমি সবার সাথে মিট করো, তোমার মামা এখানে আসতেছে। তো মামির সাথে আমার 2 মিনিট আগেও ফোনে কথা হলো। মামি বললো যে, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে মামি আপনি কি ফোনে শুভেচ্ছা বার্তা দিবেন? তো উনি বললো যে না, তোমার মামার সাথে আমার কথা হয়েছে, তুমি গেছো, তোমার মামা ওই অনুষ্ঠানে আসতেছে। তো ধন্যবাদ মামিকে যে মামি আমাকে একটু সুযোগ করে দিয়েছেন এইখানে কথা বলার জন্য। ঠিক আছে, উনি হলেন মিসেস শফিকুর রহমান কিরণ। মামি না হয় আমি জানতামই না বা দেখতামই না যে এখানে এত সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং ছোট্ট ছোট্ট সোনামণিরা, যা আমিও তো মা, আমার খুব ভালো লাগতেছে ওদের দেখে। তো আমি জানতামই না। আর আলাউদ্দিন ভাইকে ধন্যবাদ যে এখানে এই শিক্ষা প্রতিষ্ঠান উনি গড়ে তুলেছেন, সেই সুবাদে আমারও এখানে এসে 2টা কথা বলার সুযোগ পেয়েছে, এই জন্য বিশেষভাবে ধন্যবাদ ওনাকে। আর এই যে ছোট ছোট মনিরা আছে, কত ছোট ছোট, সাথে মায়েরা আছেন, ওদের পড়াশোনার সাথে তাদের খেলাধুলা, তাদের এই সাংস্কৃতিক বিকাশ, এটা যদি হয় তাহলে ওদের পড়াশোনাটা খুব ইজি হয়ে যাবে। একটা মনস্তাত্ত্বিক বিষয় আছে, একটা বাচ্চা যদি মেন্টালি, সে যদি মানসিকভাবে উৎফুল্ল থাকে তাহলে সে যে কোনো ভালো জিনিস খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে। আমাদের দেশে পড়াশোনাটাকে আমরা একটা বার্ডেন মনে করি, বাচ্চাদের গায়ে এটাকে মানে বোঝা হিসেবে চাপায় দিই যে পড়ো পড়ো, এই বই পড়ো, ওই বই পড়ো, বা এটা পড়া হলো না, ওটা পড়া হলো না, আমরা বকা দেখা শুরু করি। ঠিক আছে, কিন্তু
এর মাঝখানে যদি খেলাধুলার অনুষ্ঠান হয়, একটা গানের অনুষ্ঠান হয়, একটা নাচের অনুষ্ঠান হয়, বা গজলের অনুষ্ঠান হয়, বা কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান হয়, তো সেই ক্ষেত্রে এই বাচ্চাগুলো হয় কি খুব সুন্দরভাবে তারা আনন্দ উপভোগ করে বা আনন্দ করে। এর ফাঁকে ফাঁকে ওদের স্কুলের প্রতি একটা আলাদা আকর্ষণ তৈরি হয়, যে না আমি স্কুলে গেলে একটু পড়বো, একটু নাচবো, একটু কবিতা আবৃত্তি করবো, একটু গান গাইবো, একটু খেলাধুলা হবে। এই জন্য পড়াশোনার পাশাপাশি আমাদের খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো খুবই জরুরি, খুবই জরুরি, মানে এতে বলার কোনো অপেক্ষা রাখে না। আর মাদেরকে বলবো, এখানে অবশ্যই মারা বসা আছেন, মাদেরকে বলবো আপনারা কখনোই বাচ্চাদেরকে পড়াশোনা নিয়ে চাপ দিবেন না। কারণ আমি একজন মা, আমারও সন্তান আছে, আমিও ওদেরকে ঠিক ওইভাবেই টেক কেয়ার করে আমি পড়াশোনা করে ও বড় হয়েছি, আমার এক সন্তান। তা আমি সবসময় স্কুলে ফেলে রাখতাম, রেসিডেন্সিয়াল মডেল কলেজে ওর স্কুল লাইফটা আমি সবসময় স্কুলে দিয়ে আসতাম, এবং যাওয়ার ছুটির পরে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতাম যে ও খেলো, ও খেলো। ও খেলাধুলা করে যখন ঘরে আসতো, ওকে সুন্দরভাবে ওকে পরিচ্ছন্ন করে ওকে নাস্তা খাওয়াই ওকে 2 ঘন্টা রেস্ট দিতাম। রেস্ট দেওয়ার পরে তারপরে আমি নিয়ে পড়তে বসাইতাম। তখন আমার বাচ্চাটাকে আমি রাত্রে 12টা পর্যন্ত পড়াতে নিয়ে রাখতে পারতাম, কারণ ওর যে মনের একটা আনন্দের যে একটা ক্ষুধা, ওই ক্ষুধাটা আমি মিটিয়ে ঘরে আনছি। এখন সে পড়াটাকে সে বোঝা মনে করতেছে না, সে খুব উৎফুল্ল ভাবে খুব খুশি মনে ততক্ষণে পড়াটা শেষ হবে, তারপরে আমি ঘুমাইতে যাবো, আবার সকালে আমি স্কুলে যাবো। এই স্কুলের প্রতি বাচ্চাদের যে একটা অ্যাট্রাকশন, মানে একটা আগ্রহ, এটাকে মাদেরকে তৈরি করে দিতে হবে। আপনি যদি বাচ্চাটাকে শুধু পড়ার জন্য চাপ দেন আর সে বাড়িতে যাওয়ার পরে তাকে আবার পড়তে বসতে বলেন, তখন ওই বাচ্চাটার আর স্কুলের প্রতি আগ্রহ থাকবে না। আমার রিকোয়েস্ট থাকবে, এই মারা এখন থেকে এগুলো বুঝুন। হ্যাঁ, যখন আপনি বেশি চাপ দিবেন, এই ছোট ছোট বাচ্চারা ওরা কিন্তু আর আসতে চাবে না, তখন ওরা প্রাইমারি লেভেলে ড্রপটেড হয়ে যাবে, মানে ঝরে যাবে। তারা আর হাই স্কুলে পড়ার মতো তার রেজাল্ট হবে না, তার মনোযোগ থাকবে না। আমি যেহেতু এলাকার মেয়ে, আমি এখানে ভোটার, ঠিক আছে, আমি মরহুম এস.এম. জাকির হোসেন সরকারের ছোট বোন। দাদা যদি আজকে থাকতো তাহলে অবশ্যই আপনাদের মাঝখানে হয়তো এখন কিছু কথা বলতো। তো দাদার জন্য আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, ওনার রুহের মাগফিরাতের জন্য। আমি দাদার কথাটা যাব না, কারণ দাদার কথাটা বলতে গেলে আমার কান্না চলে আসে, আমি আপনাদের সাথে কথা বলতে পারবো না। সবাই দোয়া করবেন। আর কিরণ মামা তো আসবেন এখন ইনশাল্লাহ। আমার একটা অনুরোধ থাকবে আলাউদ্দিন ভাইয়ের প্রতি, এবং যারা এই এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, যাদের সহযোগিতায় উনি এই প্রতিষ্ঠানটা করছেন, তারা যেন এটাকে মানে স্থবির করে না রাখেন, মানে যেখানে আছে সেখানেই পড়ে না থাকে। এটাকে সামনের দিকে আগায় নিয়ে এটাকে আপনার সাকসেসফুল করার জন্য যা কিছু করা দরকার, সেটার জন্য আলাউদ্দিন ভাই তার নিজ উদ্যোগে সমাজে আরো যারা আছে তাদের সবার সাথে যোগাযোগ করে তাদের সাহায্য নিয়ে যেন স্কুলটাকে আরো বেশি কার্যকর এবং সাকসেসফুল জায়গায় নিয়ে যেতে পারি। এটা হলো আমার আলাউদ্দিন ভাইয়ের কাছে অনুরোধ থাকবে, কারণ যে প্রতিষ্ঠান গড়ে তার কিন্তু মায়া বেশি থাকে, সেই পার্ট বাই পার্ট উদ্যোগ নেয় যে এখন কি করতে হবে। আর আলাউদ্দিন ভাই যদি কখনো আমাকে বলে যে আপা আপনাকে এই কাজটা করে দিতে হবে, ইনশাল্লাহ সেই ক্ষেত্রেও আমি কখনো দ্বিতীয়বার ভাববো না। আর এখানে এই যে ছোট্ট মনিরা আছে, তোমরা কেউ পড়বা না, শুধু খেলবা স্কুলে এসে, ঠিক আছে? এটা আমি আজকে বলে গেলাম। হ্যাঁ, শুধু খেলবা, তোমরা খেলতে আসবা না, না তোমরা খেলতে আসবা, ঠিক আছে? তোমরা খেলবা, তোমরা 5 দিন খেলবা, 7 দিন খেলবা, 10 দিন খেলবা, খেলার পরে দেখবা আর খেলতে ভালো লাগে না, তখন কি করবা? তখন ওই টিচার বলবে যে আসো একটু পড়াই, তুমি একটু পড়ি, আবার বাড়ি যাওয়ার পরে খেলবা।